কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি 3 দিন রহস্যজনক নিখোঁজ। 3 দিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রহস্যজনক নিখোঁজ। আর যার জেরে চাঞ্চল্য কোলাঘাট জুড়ে। জানা গেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না শনিবার ভোরে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরে ছেলের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকেই পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না নিখোঁজ হয়। আজ 3 দিন হয়ে গেলেও পরিবারে ফিরে আসেননি সুরজিৎ বাবু। কী কারণে তার নিখোঁজ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, তার গ্রাম দেড়িয়াচোক একটি ক্লাবের স্বল্প সঞ্চয় প্রকল্পে খুলেছিলেন প্রায় বছর 8 আগে। গ্রামের মানুষজনদের কাছ থেকে লোভনীয় সুদে টাকা তোলা হয় বলে অভিযোগ। তবে সম্প্রতি বছরখানেক টাকা ফেরত দিতে পারছিলেন না গ্রাহকেরা, এমনটাই অভিযোগ করছেন। ভোটের কয়েকদিন আগেও গন্ডগোল হয় ক্লাব সংস্থার সাথে। সুরজিৎ বাবু ওই ক্লাবের উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। জানা গেছে গতকাল কিছু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে টাকা ফেরত না দিতে পারার কারণেই আত্মগোপন করেছেন, এমনটাই মনে করছেন স্থানীয় কিছু মানুষজন। তবে এ বিষয়ে পরিবার থেকে কোনো মন্তব্যই পাওয়া যায়নি। ক্যামেরার সামনে স্ত্রী ও ছেলে কেউই আসেননি। তবে এই রহস্যজনক নিখোঁজকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট ব্লক জুড়ে। চিত্রবাবু, গত পরশু থেকে অর্থাৎ গত রবিবার থেকে কোলাঘাট ব্লক সভাপতি সুরজিৎ মান্না নিখোঁজ। বিজেপি দাবি করছে তিনি আর্থিক দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, আর না হলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কিছু ফল তার এই নিখোঁজ হওয়া। এই ব্যাপারে কি বলবেন? ওই দুটো বলি তো দিল্লি থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর বিজেপি তৃণমূল হলেই সেটা চোর। এটা অবাক ধরনের। কালকে কাউন্টিং আছে আর আজকে এইরকম কথা বলা আরম্ভ করছে। ঘুমাইছিল নাকি? সবকে একটা চোর বলার অভ্যাস হয়ে গেছে। বাংলার মানুষ জবাব দিয়ে দিবে কালকে। উনি যে নিখোঁজ সেই ব্যাপারে কিছু জানেন? আর নিখোঁজ তার ছেলে বলছে, আমরা পারিবারিক খবর নিচ্ছি, আমরাও সন্ধান চালাচ্ছি, ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ব্যাপারটা কি হচ্ছে দলীয়গতভাবেও আমরা তদন্ত করছি। এখন এদের এত মাথা ব্যথা পড়ছে কি নিয়ে? আমার সভাপতি পঞ্চায়েত সমিতির সুরজিৎ নিখোঁজ, তা আমার দল কি বসে আছে নাকি? এদের এত মাথা ব্যথা কেন? কিছু একটা দেখুন, যে দলের নেত্রী স্বয়ং নাটক করেন, ভোট এলে নাটক করেন, কখনো পা ভাঙে কখনো মাথা ফাটে, তো সেই দলের নেতারাও নিজেদেরকে রক্ষা করার জন্য নাটক করেন। শুনেছি যে ওনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কিসের দাবি? না টাকা ফেরত দিতে হবে। শুনেছি ক্লাবের টাকা নয় ছয়, এলাকার মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নয় ছয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের পরেই 4 তারিখের পরেই চাপটা আরও বাড়বে। তাই রেজাল্টের আগে নাটক শুরু হয়েছে অপহরণের নামে। সেখানে মানুষ টাকা দিয়েছে, টাকা পাচ্ছে না এবং টাকা ফেরতের দরকার ছিল গতকাল। এই কারণে কি মনে করছে যে আত্মগোপন করেছে? যত রকমের এই ধরনের ছোট থেকে বড় দুর্নীতি প্রত্যেকটার সঙ্গে তৃণমূল জড়িত। বড় বড় নেতা বড় দুর্নীতির সঙ্গে জড়িত, ছোট নেতা হলে ছোট দুর্নীতির সঙ্গে জড়িত। এদের একটাই কাজ, বাংলার মানুষকে ভাঁওতাবাজি দিয়ে নিজেদের পকেট ভরানো। শুনেছি এবং এটা সত্য যে এইভাবেই এরা ওই এলাকার মানুষজন, ভোগপুর, দেড়িয়াচোক, ওই এলাকার মানুষজনের স্বল্প সঞ্চয়ের নামে টাকা চুরি করেছে। 4 তারিখের পরে মানুষ চেপে ধরবে, তাই অপহরণের নামে নাটক চলছে। আমার নাম জগন্নাথ প্রামাণিক, দেড়িয়াচক অঞ্চলের জগন্নাথ প্রামাণিক। আমি পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, আমি পঞ্চায়েত সদস্য। এটা কোন গ্রামে? এটা দেড়িয়াচক গ্রাম। তো আপনার গ্রামেরই যিনি সুরজিৎ মান্না, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 3 দিন নিখোঁজ। এই খবরটা দেখেছেন না কেন? হ্যাঁ, আমি শুনেছি গতকাল থেকে। আমার গ্রামে, আমার পাশের বাড়ি বললেই চলে। তো কাল থেকে নিখোঁজ আমি শুনেছি, তো জানি না কী কারণে নিখোঁজ হয়েছে। তো যেটা আমার অনুভব হয়েছে যে আমার গ্রামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের টাকা পয়সাটা ঝামেলা চলছিল, লেনদেন হতো, সেটা এখন ব্লক আছে। তো সেই সব ঝামেলা নিয়ে হয়তো উনি গায়েব হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেটা হতে পারে। একটা প্রকল্প চলতো, সেই প্রকল্পের বহু মানুষ টাকা পয়সা পায়নি, প্রত্যেক দিন ঝামেলা হতো ক্লাবে এসে। তো সেই সব কারণে বা অন্য
কী কারণে আমি ঠিক বলতে পারবো না। তো আমি ওনার সুস্থতা কামনা করি। তো যেখানে থাকুক উনি ভালো থাকুক, তো বাড়ি ফিরে আসাটা আমি অবশ্যই কামনা করি, এইটুকুই। তো আমি জানি না কী কারণে কী বিষয়টা হয়েছে আর কি। কতটা আপনারা আতঙ্কে আছেন বা কতটা চিন্তার মধ্যে আছেন গ্রামবাসী হিসেবে? না, অবশ্যই আমি গ্রামবাসী হিসাবে বা আমার দাদা হিসাবে বলতে পারি, আমি একটা অন্য পার্টিকুলার লোক যদি হলেও আমি চাই অবশ্য মানুষটা অবশ্য সুস্থ থাকুক, যাতে বাড়ি ফিরে আসে, তার অবশ্যই একটা ব্যবস্থা করা উচিত। মূলত কি মনে করছেন যে টাকা পয়সার ঝামেলার কারণেই হয়তো আত্মগোপন করেছে? হতে পারে, কারণ বহু মানুষ তো বাড়িতে যায়, আমি দেখি মানুষ বলে টাকা পয়সা চাইতে যায়, তারা পায় না, তারা খুব সমস্যা বোধ করে। তো সেই কারণে হয়তো উনি গা ঢেকা নিতে পারেন। বহু মানুষের টাকা পয়সা ক্লাবে কোন ক্লাব লেনদেন কোন ক্লাব থেকে এটা টাকা নেন? অগ্রদূত সংঘ বলে আমাদের সামনে একটা ক্লাব আছে, ওই ক্লাব থেকে একটা সঞ্চয় প্রকল্প চলতো, আর উনি হচ্ছে প্রকল্পের মূল। তো সেই কারণে হয়তো হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। রবিবার কি টাকা দেওয়ার কথা ছিল? এটা শোনা কথা, যারা ডিলিংস করতো তারাই বলতে যে আরও আমার ডেট ছিল, তো সেই হিসেবে হয়তো উনি হয়তো একটু গা ঢেকা নিতে পারেন। উনি কোথায় নিখোঁজ হয়েছেন, কি খবর পেয়েছিলেন? না, তেমন কোনো খবর আমরা পাইনি, তো সেরকম কোনো আমরা রিপোর্ট পাইনি। যেটা শোনা যাচ্ছে কি বর্ধমান যাওয়ার পথে নিখোঁজ হয়েছে বলে বলছে। বর্ধমান বলতে শোনা কথা, ওনার ছেলে নাকি বাইকে করে নিয়ে গিয়েছিল, এটা পাবলিকের মধ্যে শোনা কথা, সেখান থেকে নাকি উনি নিখোঁজ হয়েছে। বর্ধমান যাওয়ার পরে নিখোঁজ পরিবার